হ্যালো বন্ধুরা, চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। পুরো 1 মাস পর আমরা আবার নতুন ভিডিও নিয়ে এসছি। জানি না কেমন ক্যামেরা অ্যাঙ্গেল আছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা খানিকটা পরে দেখছি আবার। যদি ক্যামেরা অ্যাঙ্গেল ভালো থাকে তো ভালো, না থাকলে আবার দাঁড়িয়ে ঠিক করতে হবে। তো আজকের ভিডিও শুরু করছি আমরা জিরাট থেকে। এসছিলাম একটু বলাগড়ে কাজ মিটে গেছে, এবার বলাগড় থেকে বেরিয়েছি, এবার জিরাট থেকে বেরোচ্ছি। তো আজকের ভিডিও স্টার্ট করছি আমরা জিরাট থেকে, যেখানে আমাদের আজ একটা কাজ আছে, যেটা হচ্ছে আজকে আমরা বাইক দেখতে যাবো। অনেকদিন আগে বলেছিলাম যে নতুন বাইক নেওয়ার পরিকল্পনা চলছে, তো কনফিউজ ছিলাম কি বাইক নেবো, এক্সেসার নাকি তোমাদের হচ্ছে হান্টার, দুটোর মধ্যে কনফিউজ ছিলাম। তো আজকে টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছি। যাবো চুঁচড়ো, এখান থেকে চুঁচড়ো যাবো, লাগবে আধ ঘন্টার মতো, লাগবে আধ ঘন্টার উপরে লাগবে। সামনে আমার দাদা আর বৌদি যাচ্ছে, পিছনে সবু বসে আছে আমার গাড়িতে। ওরা হয়তো খানিকটা এগিয়ে গেছে। এবার ডুমুরদহ থেকে আমার একটা মামা যাওয়ার কথা আছে, যাবে কি জানি না, তবে গেলে ভালো হবে, সবাই একসাথে যাবো একটু মজা করতে করতে। তো জিরাটে একটু ভিড় থাকে সবসময়। আর জিরাটে এই মোড়টা কে কে চিনতে পারছো বলো? যেখানে বড় বড় পুজো হতো, এখন এবছরে কি হবে বোঝা যাচ্ছে না। ছোট একটা প্যান্ডেল করেছে, জানি না পুজোর আর বেশি টাইমও নেই, তবে ছোট প্যান্ডেল বাঁশ বাঁধা হয়ে গেছে। এবার যদি সামনে কিছু করে, দেখে তো মনে হচ্ছে ছোটই হবে, সামনে কিছু করার মতন এখনো বাঁশ বাঁধিনি, কারণ আমরা এইসব কাজ করি তো, তাই একটু আধটু জানি। তো দেখা যাক এখন কি হয়, পুজো না আসলে বোঝা যাচ্ছে না। আর কল্যাণীর দিকে তেমন একটা নাম শোনা যাচ্ছে না যে কিছু ট্রেন্ড জায়গা এসছে, কারণ ফেসবুকে এখন শুধু পলিটিক্স 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 চলছে, আর কিচ্ছু চলছে না। ফেসবুক ইউটিউবে এইসবই চলছে, তো নতুন কিছু দেখতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে দেখতে আমরা জিরাটে বাস স্ট্যান্ড পার হয়ে গেলাম, হাসপাতাল রোড। আর একটা কথা, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে, গাড়ি দেখতে আমরা যাচ্ছি, কিন্তু গাড়ি শোরুমে আছে কিনা তাও জানি না। কারণ এখানে একটা হিরোর শোরুম আছে, যারা এখানকার আশেপাশে থাকো তারা হয়তো জানো যে এখানে একটা হিরোর শোরুম আছে, বড় শোরুম, যেখান থেকে আমার দাদার গাড়িটাও কেনা। এই হচ্ছে শোরুমটা, কিন্তু শোরুমে একটাও গাড়ি নেই গো। এটা হচ্ছে ব্যাপার। এখন ওখানে গিয়ে গাড়ি পাবো পাবো না দেখতে জানি না, বুঝতে পারছি না এখন। না যাওয়া পর্যন্ত কনফিউজ দূর হচ্ছে না এখন। দাদারা অনেকটা এগিয়ে গেছে, একটু টেনে এগিয়ে যায় আমরাও, তারপর আবার আস্তে আস্তে যাবো তোমাদের সাথে কথা বলতে বলতে। জিরাটলের কাছে চলে এসেছি। আমার অডিও কেমন আসছে কে জানে, আগে একটা প্যাট প্যাট করে সাউন্ড হতো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার এই হচ্ছে প্রথম এইখানে। আরে বাস ভিউটা কি লাগছে দেখো, জাস্ট দেখো, অসাধারণ লাগছে জায়গাটা। ক্যামেরা কতটা এসছে জানি না, তবে কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, সামনে এমটি আসছে। এই সাইডটাও ভালো লাগছে, এখানে সামনে চাঁদ দেখা যাচ্ছে, দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। এ সাইডে সূর্য, এ সাইডে চাঁদ, সুন্দর একটা ব্যাপার। আমরা কত এগিয়ে দেখতে পাচ্ছি না? ওরা সামনে দাঁড়িয়ে পড়েছে। এবার দেখো আকাশটা দেখো শুধু। সত্যি গ্রামের দিকে থাকলে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। সুন্দর জিনিস দেখতে পাহাড়ে যেতে লাগে না, গ্রামের দিকেও দেখা যায়, যেটা শহরের লোকেরা জানে না। তবে এদিকে থোড়ি না কোনো টুরিস্ট এসে দেখবে, এখানে স্যারেরা দাঁড়িয়ে আছে, বসে আছে, জানি না কি করছে। তবে এখন একটা জিনিস দেখেছি, হাল ফিলে কিছুদিন হলো, কিছুদিন বলতে মাসখানেক হলো, কোনো রকম সেরকম গাড়ি ধরছে না, বা যেভাবে গাড়ি দাঁড় করানো হতো, বাইক দাঁড় করানো হতো, সেই জিনিসটা এখন খুব কম দেখা যাচ্ছে। এই জিনিসটা যতবার দেখছি ততবার ভালো লাগছে। ক্যামেরা কেমন এলো কে জানে। তো আমরা খানিকক্ষণ আসার পর দাঁতপুর পেরিয়ে ডুমুরদহ ঢুকছি। আমার দাদা বৌদি একটু এগিয়ে গেল, দাঁতপুর পার হইতে চলেছি, এবার ডুমুরদহে ঢুকবো। ডুমুরদহে মামাটা যাবে কি জানি না, ফোন করেছে কি দাদা তাও না জানি। বেশি ওয়েট করবো না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকারে গাড়ি যতটা কম চালাতে হয় ততই ভালো। অন্ধকারে গাড়ি তো চালাতে হবে, কারণ এখনই বাজে 6টা,
আর রোদ হয়তো বেশিক্ষণ হলে 15 থেকে 20 মিনিট, তারপর তো অন্ধকার নেমে আসবে, কারণ আমাদের যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তবু যতটা পারা যায় টেনে এগিয়ে যাওয়া, আর কিছুই না। ফাইনালি দুমুদ্র বাস স্ট্যান্ড পার হয়ে যাচ্ছি আমরা। মামা তার মানে যাবে না, হয়তো দাদা ফোন করেছিল, ও গেলে দাঁড়াতো। এত বাম্পার কেন রাস্তায়? মেন রোডে এত বাম্পার কি করছে? সব তারকেশ্বরে মনে হয় জল ঢেলে ফিরছে আজকে। আজকে সোমবার। ভিডিওটা কবে ইউটিউবে আপলোড করবো জানি না, আমার 1 মাস হয়ে গেল ভিডিও আপলোড হয়নি গো। তার জন্য আরো মেন আজকে একটু শুট করার ইচ্ছা হলো, নয়তো হয়তো ঘুরে চলে আসতাম, ভিডিও শুট করার টাইম পেতাম না। এখন দেখা যাক কি হয়। ভিডিও চলে আসবে খুব 2-3 দিনের মধ্যে। বাম্পার, কোটি কোটি বাম্পার। এখন সবাই ফুলপুকুর পৌঁছলাম, কখন পৌঁছবো আমরা? ফুলপুকুর পার হয়ে গেছি, বলি ছেলেটি হাসি দিচ্ছে। রাস্তা অবস্থা একটু খারাপ, দেখে যাওয়াটাই বেস্ট। এখন হর্নের কোনো ইজ্জত নেই। আমি একটা জিনিস দেখেছি, হর্ন বাজাবি বাজা না, আমি সরবো না, এরকম একটা ব্যাপার সবার মধ্যে। হর্নটা কি জন্য আছে জানি না, হয়তো তাদেরও প্রবলেম হয় যে যখন তাদের সামনে কেউ চলে তারা হর্ন বাজায়, কিন্তু সেও সাইড দেয় না, তাদেরও প্রবলেম হয়, কিন্তু তবু নিজেরাও সরবো না, সামনের জন্য সরবে না, নিজেরাও সরবো না, হর্নের আর কোনো ইজ্জতই রইলো না। এখন তো সাইকেল লাগলেও সরে না গো, কি অবস্থা, ফালতু ফালতু। এর থেকে আগে অনেক ভালো ছিল ব্যাপারটা। আর ড্রাইভাররা আমাদের এখানে ড্রাইভাররা বেশিরভাগই জানে না তো পাস লাইটের কাজটা। অনেকে জানে যারা রোডে, মানে ড্রাইভার বলতে বাইক যারা চালায় বা সাইকেল যারা চালায়, পাস লাইটের ব্যাপারটা খুব একটা জানে না তো। আবার সাইকেলওয়ালাদের পাস লাইট দিলে ভাববে যে তাদেরকে আমরা ডাকছি বা কিছু, এরকম ভাববে। কিন্তু পাস লাইটের কাজ খুব কম লোক এখন জানে আমাদের এদিকে। আবার আস্তে আস্তে হয়তো শিখবে, কারণ কোনো জিনিস একবারে তো হয় না গো। জিনিসটা আছে বহুত দিন ধরে, বাট লোকের জিনিসটার সাথে অতটা পরিচয় নাই, এটাই কি আর। এখানকার লোক একটু অন্যরকম টাইপসের, রাস্তাটাকে নিজের উঠোন ভেবে নেয়, এটাই হচ্ছে সমস্যা। আর আমাদের ভেতরের রাস্তায় তো আর এক কীর্তি, রাস্তা দিয়ে যাবে, যেতে যেতে মনে হবে, কখন মনে হবে আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, লোকের গোয়ালে কখন ঢুকে গেলাম। কিন্তু তুমি গোয়ালে ঢোকনি, রাস্তাতেই আছো। গরুগুলো রাস্তায় চলে এসছে, গরু ছাগল মুরগি হাঁস ভেড়া সব রাস্তায়। আবার এইসবের পর রাস্তা খারাপ হয়ে গেলে নাকি সরকারের দোষ, ভাবা যায়? ফাইনালি কুন্তিঘাট আমরা ঢুকে গেছি। 6টা 3 বেজে গেছে, আর বেশিক্ষণ অন্ধকার নেই। 6টা 3, আমার ঘড়িতে 6টা 3 মানে 6টা 6। কারণ হচ্ছে আমার ঘড়িটা একটু স্লো চলে, 16-3। কুন্তিঘাট ব্রিজ, এখানটা সব সময় জ্যাম হয়ে থাকে, কেন যে কি হয় কে জানে। অনেকদিন পর এতটা বাইক রাইড করছি, বেশ ভালোই লাগছে আজকে। আর বাইক নেওয়া নিয়ে আমাকে অনেকে সাজেশন দিয়েছে যে ইলেকট্রিক বাইক নিয়ে নেওয়ার কথা, কিন্তু আমার ঠিক ইলেকট্রিকটা এখন পছন্দ নয়। কারণ হচ্ছে এখন কাজ বাজ করি, 2-4টে যা হোক কিছু ইনকাম করি হাত খরচের মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাবা মা চালাচ্ছে, এখন যদি না শখ পূরণ করি তাহলে এরপর হয়তো বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পর আর এই জিনিসগুলো পাবো না এখন, এটাই হচ্ছে ব্যাপার। তারপর সরকারও আস্তে আস্তে জিনিসটা বন্ধ করে দিচ্ছে, ওটাও একটা সমস্যা আছে।
ইন্ডিকেটার সরি একটু ফ্যামিলি ব্লগ চলে আমার নাই রাস্তার অবস্থা দেখে মুখের ভাষা অটোমেটিক ঠিক হয়ে যায় কি আর পাওয়া যাবে কিছু করার নেই ছটা 10 কি হলো আরে মামা মামার মামি চলে এসছে যাক আজকে অনেকজন মিলেই যাচ্ছি 4 জন হয়ে গেছি এখন 6 জন হয়ে গেছি এখনই মামারা আসবে জানলে একটু দাঁড়িয়ে যেতাম ঠিক আছে অসুবিধা নেই চলো প্রায় চলে এসেছি আমরাও ত্রিবেণী ঢুকছি আমরাও এখন ত্রিবেণী থেকে বাঁশবেড়িয়া ওই সাইড দিয়ে যাবে না মনে হয় দিল্লি রোড ধরবে যাই হোক যেদিক দিয়ে যাক রাস্তাটা একটু এখানে একটু জ্যাম থাকে খালি বীজ আর না পর্যন্ত ব্যবস্থা হবে না ওই যাবো যাচ্ছে একজন দুজন ফার্নিচারের দোকানটা আমার দরকার আছে একটু একটা গোল চেয়ার লাগবে হাইটের একটা কাজ আছে আমার কিছুদিন পরে বেলুনের কেক রাখার টেবিল হিসাবে একটা চেয়ারের মতন লাগবে গোল মতো এক হাঁটু বলছি 1 কোমর মতো মোটামুটি 3.5-4 ফুট লাগবে এখন দেখতে পেলাম পুলিশের চেকিং চলছে বাবা রোডের মধ্যে এত কেন বাবা ক্যামেরা মাউন্টের ম্যাগনেটটা কিন্তু হয়ে গেছে ক্যামেরা কেস কিনতে হবে এটা আমরা ম্যাগনেট কিনে দেখবো যেটা হেলমেট থাকে ক্যামেরা থেকে যেটা চেঞ্জ করা সম্ভব নয় যেটা হেলমেটে লাগানো থাকে মানে ম্যাগনেট মাউন্ট যেটা নাম সেই জিনিসটা কিনে দেখবো যদি হয়তো ভালো না হলে ফুল বডি কভারের ওই যে থাকে ওইগুলো নিয়ে নেবো খানিকটা ওয়াটার কেসের মতন দেখতে তো ফাইনালি কালীতলা ব্রিজ পার হয়ে কালীতলা ব্রিজ থেকে নামতে চলেছি সামনে কালীতলা ব্রিজ থেকে নেমে যাব তারপর খানিকটা গেলেই দিল্লি রোডে উঠে যাব দিল্লি রোড দিয়ে হয়তো যাবে নাকি বড়পাড়া দিয়ে ব্যান্ডেলের ভেতর দিয়ে যাবে কে জানে ব্যান্ডেলের ভেতর দিয়ে যেতে গেলে অনেক টাইম লাগবে কিন্তু কারণ ওখানে বিশাল জাম হয় আর তার উপর যদি ওই গেটটা পড়ে তো ব্যাস খতম টাটা বাই বাই গুড বাই গায়া কাকা আমরা আছি রাস্তায় বড় পাড়া মোড়ে চলে এসছি ইয়ে টুকটুক এবার একটু ভালো লাগবে তবু গাড়ি চালাতে সব উজন দিকে পুজন ধরে ছুটছে বো করে ছুটছে এদিক ওদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল সামনে ওটা কি উড়ছে ঘুড়ি উড়াচ্ছে দেখে তো তাই মনে হচ্ছিল কিন্তু ঘুড়ি তো ওটা নাই পাতা মনে হচ্ছে ডানকুনি 36 কিলোমিটার ডানকুনি যাবো না চাপ নেই সামনে আকাশটা দেখো জাস্ট খুব সুন্দর দেখাচ্ছে জানি না এইসব জিনিসগুলো যতবার দেখি ততবারই ভালো লাগে কেন ভালো লাগে এটাই বুঝি না তবে খুব ভালো লাগে
এবার আমরা উঠবো ফ্লাইওভারের উপর। ইয়ে, ওই দেখা যায় ফ্লাইওভার। মামু, এত লেট করলে কেন? উঠে গেছি ফ্লাইওভারের উপর। জায়গাটা দেখতে আমার খুব সুন্দর লাগে। আর কল্যাণীর ওইটা হয়ে গেলে আর একবার দেখাবো তোমাদের। কল্যাণীতে তো অনেকে যাচ্ছে, আর যেটা ব্রিজের উপর মানে গঙ্গার উপর ওইটা যেদিন হবে তখন একবার যাব। এইবার মামা টানছে এতক্ষণ পরে, এতক্ষণ নুকুর 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 করে যাচ্ছিল। আমার দাদাকে তো দেখাই যাচ্ছে না, হু হু করে ছুটছে। আমাকে পড়েছো একটা নেই, তবে বলা যায় না, জানা নেই। নাম দিল কিন্তু কানা যাবে নতুন। এখানে তো কাজ ছিল ভালো করে। দাদা চলেছে। গাড়ি ধরে চলেছি। কি কেন কথা বলো না? আমার গাড়ি ধরে চলেছে। ওদেরকে এবার একটু এগোতে দিই, কারণ কোন মোড়টা দিয়ে ঢুকতে হবে আমি ঠিক চিনি না। কারণ হচ্ছে আমি এই রাস্তায় এসেছি, বাট আমি ওইখানে কখনো চুঁচড়ো যাইনি, এটা হচ্ছে ব্যাপার। এবার ওরা হয়তো চেনে, দাদা আগে আছে। বাবরে কিরম একটা বিটকেল গ্যাস ছাড়ছে। ওরা হয়তো ব্যাপারটা চেনে রাস্তাটা, এবার ওরা নিয়ে চলে যাবে। তাই ওদেরকে একটুখানি এবারে আমার একটু গাড়িটা চালানোর শখ হচ্ছিল, তাই একটু চালিয়ে নিলাম। রাস্তার ধারে কিছু থাকুক না থাকুক, চারটিখানে বার আছে। তো ফাইনালি আমরা চুঁচড়ো মোড়ে ঢুকে গেছি, সুগন্ধা মোড়কে ঢুকে গেছি। আর রয়্যাল এনফিল্ড 4 মিনিট রাস্তা, 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, আর বেশি দূর নাই, এক্ষুনি চলে যাবো। এবার আমাকে হেলমেটের ভাইজারটা খুলে রাখতে হবে, এবার আওয়াজ হবে হো হো করে, আর আওয়াজ হবে। তো তোমরা অডিওটা একটু ম্যানেজ করে নিও, কারণ হচ্ছে আমি দেখবো তো এডিটের সময় যতটা পারবো রিমুভ করবো। আর আমরাও প্রায় চলে এসেছি, আর বেশি রাস্তা নেই, 1-1.5 কিলোমিটারের রাস্তা আছে। তো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে একটা, এতদূর যদি কেউ দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে জানাবে যে আমি এতদূর ভিডিও দেখছি। আর ভিডিও যদি না দেখে থাকো তো যারা দেখেনি তাদেরকে আর কি করে কি বলবো যে দেখো। আর যারা দেখছে তারা শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে দেখাও, দেখ কত সুন্দর ভিডিও বানায়, তোরা দেখিস না? দেখতে বলবে, কেন দেখবে না? দেখলে আমার একটু ভালো লাগবে যে কেউ না কেউ দেখছে আমার ভিডিও।
চলে এসছি আর একটুখানি রাস্তা, একদম একটুখানি রাস্তা। সামনে উপরে চাঁদ দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, বাইক থাকবে তো শোরুমে, কারণ আমাদের ওখানে জিরাটের শোরুম গুলো তো একটা গাড়িও ছিল না গো। টিভিএস এরটাও খালি, হন্ডারটাও খালি, তারপর ওদিকে হিরোটাও খালি। হিরোটা অত বড় শোরুম পুরো খালি। এবার এখানে এসে কি হবে বুঝতে পারছি না, তো না হয়ে যায় পপাট। এটা একটা কিছু শিব মন্দির বা কিছু মন্দির আছে। চলে এসছি প্রায়, ওরা মনে হয় পৌঁছে গেল, আর 1 কিলোমিটার পুরো। আর পুরো 1 কিলোমিটার। 55 সুইট নাম কি, সাবাস। আর 750 মিটার। এদিকেও বৃষ্টি হয়েছে ভালো রকম, খালি এইদিকে আমাদের ওদিকে সেরকম একটা বৃষ্টি হয়নি আজকে। এমনি অনেকদিন ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। বাপরে, লাইট গুলো চোখে কি জল মারছে। দাঁড়াও দাঁড়াও, আমরা 2 দিন পরে লাগাবো লাইটের। লাইট আছে আমার কাছেও, বাট অচেনা জায়গায় ইউজ করতে একটু ভয় লাগছে। কাউকে ইউজ করতেও দেখছি না প্রবলেম। এবার আমি ইউজ করে, হয়তো সামনে একজন জ্বালিয়ে আসছে, কেউ না কেউ তো জ্বালাচ্ছে, মানে আমিও জ্বালাতে পারবো, এটা শিওর হয়ে গেলাম। চলে এসছি আর একটুখানি। দাদাদের তো দেখতেই পাচ্ছি না। এই সামনেই কোথাও হবে আশেপাশে, 80 মিটারের মধ্যে ইলেকট্রিক গাড়ির শোরুম। ওই তো সামনে রয়্যাল এনফিল্ড দেখতে পেয়ে গেছি। না শম্ভু দেখি, স্ট্যান্ড বসে যাচ্ছে না তো। চলো এসে গেছি, দেখি ওখানে ভিডিও করতে পারলে করবো, নাহলে আবার পরে করছি। তো সামনে বাড়ির দিকে যাচ্ছি, তার মাঝে একটা মামা 4 চাকা শোরুম দেখেছে, কি সে জানি না। তো ওটাতে একবার ঢুকে দেখা হবে, কারণ ওর ইচ্ছা এখন 4 চাকা নেওয়ার। ও বাইক নিতে চাইছে না, তবে মামির ইচ্ছা এখন বাইক নেওয়ার, আর ওর ইচ্ছা 4 চাকা নেওয়ার। তার জন্য ও বলছে তোমারটা দেখেছি, এবার আমারটাও দেখে আসবো চলো। তাই দেখতে যাওয়া হচ্ছে। এটা দেখ তো। হ্যাঁ, মোবাইল হোল্ডারটা খুলে গেছে। এখন 4 চাকার শোরুমে যাওয়া হচ্ছে, আর আমি ভেতরে ভিডিও বানাইনি, কারণ ওরাকে কি বলবে, তার জন্য আমি ভিডিওটা বানাইনি। ঠিক আছে, অসুবিধা নেই। কালকে একবার কল্যাণীতে আমরা যাব সবাই। এখানে তো টেস্ট ড্রাইভ নেওয়া হয়নি, টেস্ট ড্রাইভ নিতে গেলে একটু সকাল সকাল আসতে হবে বলছে। এবার সকাল সকাল আমাদের তো বেরোতেই লেট হয়ে গেছে। কল্যাণীরাও বললো যদি একটু সকাল সকাল আসতে পারেন তো খুবই ভালো হয়। তো সকাল সকাল তো হলো না। কালকে গিয়ে চেষ্টা করবো একটা টেস্ট ড্রাইভ নেওয়ার, কারণ আমি গাড়িটাকে যেরকম এক্সপেক্ট করেছিলাম যে আমি ন্যাগাল পাবো ভালোভাবে, সেই জিনিসটা খুব একটা হচ্ছে না। আমার হর্নেটটা ওইটা সিট হাইট সেম প্রায় লাগছে সেমই। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা নিয়ে আমার একটা প্রবলেম আছে, কারণ আমার এই গাড়িটা যেখানে তুলতে হবে সেখানটা অনেকটা উঁচু। এবার নিচে ঠেকে যাওয়ার ভয় আছে, ওইটা হচ্ছে প্রবলেম। আদার্স কোনো প্রবলেম নেই, গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। গ্রাফাইট গ্রেটা, কারণ ম্যাট কালার, ওটা ম্যাট ব্ল্যাকের মতন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে কালারটা। আমি ফটো লাগিয়ে দেবো সাইডে, তোমরা দেখে নেবে একবার, আমি ফটো তুলে নিয়ে এসেছি। আর দেখা যাক এখন কি হয়। নেবো তো মার্চ, ফেব্রুয়ারি মার্চের সাইডে। এই তো চলে এসেছি এখানে, 4 চাকার সেকেন্ড হ্যান্ড 4 চাকার শোরুম। দেখা যাক মামার কোনটা পছন্দ হয়েছে। মামা এখন এই আর্টিকাটা দেখছে। আর্টিকাটা এখন যদি ভালো লাগে, বাজেট কিরকম কি এখন কি করবে জানি না। কি বলছো, এটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ, বাইক কটা জমা দিয়ে দেবো, দিয়ে এটা নিয়ে যাওয়া হবে। ম্যাডাম বাইক কটা জমা দিয়ে এটা নিয়ে যাওয়া হবে।
চার চাকা দেখা হয়ে গেছে। চো চো ইয়েতে ঢুকবো, এক্সপ্রেস হাওয়াতে ঢুকবো, এক্সপ্রেস হাওয়ায় বলছি, এক্সপ্রেস হাওয়ায় ঢুকবো। চো চো না তাহলে ঘুরে আসি। আর যাবো, কি হয়েছে? ওচির গাড়িতে 1 লিটার তেল ভরা আছে তো। না না 5-7 কিলোমিটার হবে। এখানে গাড়ি দেখা হয়ে গেছে, এখন কোথায় যাব ঠিক হচ্ছে। 11 কিলোমিটার। আর এর আগে চল, এর আগে রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও দেখতে পাই, দাঁড়াবো ওখানে। খাবে কি? চা? চা খাবে? তাহলে কুন্তিঘাটে ওইটাতে দাঁড়ালে হবে। চো না দেখি ওটা দেখতে হলে দাঁড়ানো হবে। এক্সপ্রেস ধাওয়া ক্যান্সেল, বলে পেন্সিল। হান্টার দেখে নিয়েছি, হান্টার 1,94,000 টাকা, গ্রাফাইট গ্রেটা। আর দাদার পছন্দ হয়েছে ওই ব্লু আর সাদা ওইটা, আর একটা আছে টোকিও ব্ল্যাক না কি নাম ওইটা। যে দাদার আমি জিজ্ঞাসা করলাম মিড আর টপের মধ্যে পার্থক্য কি আছে, বললো যে খালি কালারটা, খালি কালারের জন্য 6,000 টাকা এক্সট্রা। পছন্দ হলো না আমার ঠিক। আর এমনি আমার ওই ম্যাট ব্ল্যাকটা খুব ভালো লাগে। ম্যাট ব্ল্যাক আমার না, অনেকেরই ভালো লাগে, তাই আর কি। চলো, অন্ধকারে হয়তো তোমরা কিছু দেখতে পাবে বলে মনে হয় না। চলো, আবার যদি আলোর মধ্যে কিছু তেমন থাকে তো ক্যামেরা অন করব, তোমাদের সাথে আবার আসবো, কথা বলবো। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ফাইনালি আমাদের রোডে চলে এসেছি, আসাম রোডে, দিল্লি রোড ছেড়ে। ওই রাস্তাটা একটু অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না, তার উপর আমি ফগ লাইট ইউজ করছিলাম না, কারণ যদি পুলিশে ধরে সেই ভয়ে। তো এবার ফগ লাইট জ্বালিয়েছি, প্লাস কিছু কিছু জিনিসপত্র দেখাও যাবে। এবার সামনে একটা দাদু যাচ্ছে, এটাকে আগে ওভারটেক করে নিই। দাদুর সেরকম স্পিড নেই, তো দেখা যাবে না বলে তখন আমি ভিডিও বানাচ্ছিলাম না। খুবই খারাপ অন্ধকার, দেখা যাচ্ছিল না, আমি নিজেই কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধের মতো চলে এলাম। তবু রাস্তার ধারে যদি 2-4টে লাইট থাকতো খুব ভালো হতো। চলো, দেখা হচ্ছে আবার। দেখি চায়ের দোকানে যদি যাই, চায়ের দোকানে বা রেস্টুরেন্ট বা মোমো খেতে কিছু একটা করতে যাব, লোকালে রোডের ধারেই। ভেতরে আর ঢোকার ইচ্ছা নেই, দেখা যাক এখন কি হবে। যদি যাই তো তোমাদের দেখাচ্ছি আবার সেখানে গিয়ে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে জানাবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো আমরা এখন এইখানে দাঁড়াবো চা পান করতে। এখানে চা একটু খেতে হবে। আমরা পিছনে জাম লাগিয়ে দিয়েছিলাম, কত টোটো। ভিড়েরটাই দাঁড়ান, আর আমার অন্যটাই হুম, এই অনেক দেরি হবে, আমার ভিড় আছে। টান গাড়ি না নাকি? তো এখানে আমরা চা খাবো এবার, একটু চা পকোড়া খেয়ে টিয়ে তারপর আবার যাব। চলো, চা খেয়ে আবার একটু দেখা করছি। আমাদের চা খাওয়া ক্যান্সেল, এবার খাবো মোমো। চা খাওয়া হবে না, এবার মোমো খাবো এখানে। এটা কি বলে দেখি, রাতে ঘুম আসে সবথেকে বড় কথা। মোমো ভাজা কত? 70 টাকা ফ্রাই মোমো আর স্টিম মোমো 60 টাকা। 360 ফ্রাই করলে 70। তুমি খাবে তো? হ্যাঁ, তাহলে ভিতরে গিয়ে বসো। ভেতরে আবার জায়গা আছে নাকি? এই হেলমেট গুলো নিয়ে নাও তাহলে। চলো মেনু কার্ড আছে, হেলমেট 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 নিয়ে নাও, নিয়ে নাও। হেলমেট নিতে হবে এখানে।
ভাই হেলমেট গুলো নিয়ে নাও। হেলমেট দুটো নিয়ে কত করে প্লেট? 70 টাকা। হেলমেট হেলমেট দুটো নিয়ে তো শুনবো। আমি খালি 3 প্লেট। তুই খাবি না? না খেলে পয়সা দিতে হবে। না খেলে বসে দিতে হবে। হেলমেট দুটো নিয়ে আয়। হেলমেট আমি যাবোই না, এখানে থাকছি বলছি। চলো আসো। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে, চলো। মোমো তো খেলাম কিন্তু মোমোর মতন লাগলো না। ত্রিবেণী বালিঘাটে শিবুদার মোমো আর এই মোমো অনেক পার্থক্য আছে, সেরকম ভালো একটা লাগলো না। সব থেকে বড় কথা স্যুপটা যেটা মেন মোমো সেটাই ভালো লাগলো না, কি আর বলবো। আর মোমো গুলো একটু সিঙ্গারার মতন ভাজা হয়ে গেছে, অতটা কড়া কে করে। তবে ভেতরে রেস্টুরেন্টটা খুব সুন্দর, টুকটাক ভালো সাজিয়েছে, ফটো ফ্রেম দিয়ে, ঘাস ম্যাট দিয়ে সুন্দর লাগছে। বাট খাবারের কোয়ালিটিটা আর একটু ইমপ্রুভ হলে বেশ ভালো হতো। চলো বাড়ির দিকে যাই এবার। আমি এখানে বসে বসে পুরোনো ফুটেজ গুলো, মানে যেগুলো রেকর্ড করছিলাম সেগুলো চেক করে দেখলাম ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক নেই কো। আবার এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা মোটামুটি একটু উঁচু করলাম, দেখি বাড়ি গিয়ে কেমন কি এসছে। কারণ হচ্ছে আমি এর আগে ক্যামেরা সেট আপ তৈরি করে একটাও মোটো ব্লগ সেরকম বানাইনি কো। আজকেই প্রথম, এখনো কালকে আবার কল্যাণী যাব রয়্যাল এনফিল্ডে, তখন একটা রেকর্ড করব, তখন দেখা যাক কেমন আসে। ভালো আসলে ভালো, না আসলে আর কি হবে, একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হবে, এটাই যা। মাজা ব্যথা করছে? হ্যাঁ। তুই আবার গাড়ি করে দার্জিলিং যাবি? হা হা হা, এদের এইটুকুনি গিয়ে মজা ব্যথা করছে, এটা আবার দার্জিলিং যাবে বলে। বৃষ্টিও পড়ছে, পুট পাট করে বৃষ্টি পড়ছে, পুট পাট করে। দার্জিলিং যাবো, নিজের বাইক হোক, তুই থাকবি। রোজ বৃষ্টি হচ্ছে ফুটপাট করে। এবার মনে হচ্ছে ক্যামেরাটাকে ব্যাগে পুরার টাইম এসে গেছে। চলো, যদি ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিও। আমি ভিডিও এখানেই শেষ করছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আর ক্যামেরা ভেজানো যাবে না। চলো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পড়ছে না।